বাড়ির দিকে যাইতে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। মারা গেছে সেলিব্রিটি মজা করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, সম্মানিত সুধী, আমি আপনাদেরকে একটু বিরক্ত করবো যারা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। এভাবে দাঁড়িয়ে থাকা আদব রক্ষা করেন। মাহফিলের আদবের রক্ষার্থে, কোরআনের সম্মানে, হাদিসের সম্মানে আপনারা দয়া করে মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আবার ঘোষণা করছি, সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, এখন কালামে হাকিম থেকে আলোচনা নিয়ে আসছেন আমার প্রাণীয় শিক্ষক, বিশিষ্ট ইসলামিক দার্শনিক, মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা আনাম মাইনুদ্দিন সিরাজি সাহেব, সাবেক অধ্যক্ষ চান্দিনা আলামিন কামিল মাদ্রাসা, হুজুরকে কালামে হাকিম থেকে সারধর্ম আলোচনা রাখার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের ভালো আছি। শীত কিন্তু কমে গেছে না? এটা একটা রহমত। বেশি থাকলে আপনাদের কষ্ট হতো। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের তো দাঁড়াইতে কষ্ট হচ্ছে না? এত সুন্দর বিছনা দিচ্ছে, বসে গেলে তো নিজের কাছেও ভালো লাগবে, মাহফিলও সুন্দর লাগবে, আপনার সবও ভালো। সবাই বসে পড়ুন।
الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলে প্রাণ খুলে মহব্বতে গলাটা ছেড়ে দিয়ে পড়ি আল্লাহ যেন আমাদের তিলাওয়াতে বরকত নসিব করেন সকলে বলে আমিন সকলে পড়ি কারো অসুবিধা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا جرد قرنا اللهم صل على محبت سيدنا مولانا محمد سيدنا مولانا मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो से जिससे अल्लाह मिले अल्लाहुम्मा صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا رفعت میں مقاصد کو ہم دوشی ثریا کر خود داری ساحل کو آزادی دریا دے اللہم صل على سيدنا مولانا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ও লা ইলাহা সপ্তাহাতুন সভাপতি পীর কামিল আলহাজ হযরতুল আল্লামা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি জনপুরি আদামুল্লাহ হায়াতাহুমুল গালিয়া তাকরীর পেশ করেছেন আমার আগে শাহজুলিয়া দরবার শরীফের সুযোগ উত্তরসূরি হযরত মাওলানা আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাহজুলি পীর সাহেব শাহজুলি দরবার শরীফ আমন্ত্রিত হাজারাত উলামা ও মাশায়েখ ইজরাম ও আইজিন কিরাম বিশেষ অতিথিবৃন্দ প্রধান অতিথি মাহফিলের পীর কামিল ও হাফিজ কোরআন বিশিষ্ট আলিম দ্বীন আল্লাহ হযরত আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী বারাকাল্লাহু ফি উমরি পরিশেষ দিন আসবেন মঞ্চে বসা আছেন এই প্যান্ডেলকে আলোকিত করেছেন এই অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম আমার আগে শিল্পী যিনি গান গেয়েছেন আপনাদের দিলকাশ জজবাত জন্য সামনে রয়েছেন দিন পিপাসু কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক দিনদার ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা সকলকে আবার সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী প্রায় 100 বছরের কাছাকাছি সময়ে 78 বছরের সময়ের সাক্ষী নাজাতের যে সমুচ্চ বেহেশতের এই সুমহান বাগান 78 বছর পর্যন্ত জাতির সামনে হেদায়েতের বাণী দিয়ে গেছে। কত মানুষ এর মাঝে চলে গেছে, নতুন করে আবার শ্রোতারা এসেছে। সত্য সত্যই এই মাহফিল জাতির জন্য একটা বিশাল দিকপাল হয়ে ভক্তির পয়গাম হয়ে প্রত্যেকটি বর্ষে বর্ষে আমাদের ডাক দিচ্ছে। সেই মনিবের দরবারে চিৎকার দিয়ে আদায় করছি কালেমাতে শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুসলিম উম্মাহর মহান শিক্ষক কুল কায়নাতের অফুরন্ত দয়ার বান্দা রোজ হাসরের সাফায়াতের কান্ডারি বিশ্বসভার মহান সভাপতি আপনার আমার সকলের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের পরে আল্লাহ তাআলা আমাদের এই গুনাহগার উম্মাহ সালাম নবীজির রূহে হাদিয়া করে দিন। সকলে বলে আমিন। রওজা পাকের পাওয়ার হাউস থেকে এই মাহফিলের ভিতরে নবীজির রূহানি তাওয়াজ্জুহ পয়দা করে দিন। হাজিরিন, আমাকে বিষয় দিয়েছে দিনী শিক্ষার প্রয়োজনীয়তা, গুরুত্ব, তাৎপর্য, ফাজাইল ইলমে দ্বীন ওয়াল উলামা ওয়াল ইলম এভাবেই করা যায়। আমি সংক্ষিপ্ত সময়ের জন্য এই বিষয়টাকে যেন আপনাদের কাছে হক আদায় করে তুলে ধরতে পারি মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, তৌফিক কামনা করছি, আপনাদের মনোযোগ কামনা করছি। আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। আমার সময়ের ভিতরে আমি যেন কথাগুলো বুঝিয়ে দিতে পারি। দ্বীনি ইলম মানে যে ইলম শিখলে দ্বীন বোঝা যায়, এটাকে দ্বীনি ইলম বলে। ইলম দুই প্রকার, ইলমুল মুআমালা, ইলমুল মুকাশাফা। মুআমালা মানে ব্যবহারিক ইলম,
নামটা তো ভুলে নিলাম। এটা শিখা প্রত্যেকের জন্য ফরজে কিফায়া, কিন্তু নামাজ রোজা ওযু গোসল ফরজ যা না শিখলে দিন হবে না, এটুকু শিখা প্রত্যেকের জন্য ফরজে আইন। এটা হলো ইলমুল মুআমালা। এটাকে আবার ভাগ করা হয়েছে ইলমুদ দ্বীন ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। আহলে তাসাউফের আছে ইলমের সঙ্গে আরো অনেক ব্যাপক। সংক্ষিপ্ত সময়ে এই বলা হয় আল-ইদরাক, আল-ইফহাম, আল-তালাক্কি, আল-ওয়াকি, সবগুলোকে একসাথে এই বলা হয়। এলেমের মূল আসল কেন্দ্রবিন্দু হলো আমাদের নবীজি। যেরকম সুবহানাল্লাহ, রাসূল বলেছেন বয়স্তু মুআল্লিমান বয়স্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি বিশ্ব মানবতার শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তাহলে আমরা সবাই নবীজির ছাত্র। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, শুধু মুসলমানরা, যত মানুষ পৃথিবীতে আসবে, সব নবীর ছাত্র। আর নবীজি হলেন শিক্ষক। কি শিখাবেন? বস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি প্রেরিত হয়েছি পরিপূর্ণতা দেওয়ার জন্য। যতগুলো উত্তম উত্তম চরিত্র আছে ওগুলোকে পূর্ণতা দেওয়ার জন্য আমি নবী তোমাদের কাছে প্রেরিত হয়েছি। তাহলে সকল উত্তম আদর্শের ঠিকানা কে? আরো করে বলেন কে? আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমাদের জন্য নবীজির মাঝে উত্তম আদর্শের ঠিকানা বানিয়ে দিয়েছি। সারা পৃথিবীতে উত্তম আদর্শ বলতে, সর্বশ্রেষ্ঠ আদর্শ বলতে যা যা বোঝায়, সমস্ত মানুষের কাছে যত আদর্শ আছে, লক্ষাধিক আম্বিয়া কিরামের কাছে যত আদর্শ রয়েছে, সমস্ত আদর্শ যদি এক পাল্লায় রাখা হয়, এককভাবে ৭৩ বছর জিন্দগিতে জীবন পাওয়া নবীজির এই সংক্ষিপ্ত জীবনে যা কিছু রয়েছে উত্তম আদর্শ, সারা দুনিয়ার সমস্ত বড় বড় মানুষ, দুনিয়া কেমন আদর্শ নায়ক আর আম্বিয়ায়ে কেরাম সকলের আদর্শ যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের নবীর আদর্শ যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীজির আদর্শ সারা পৃথিবীর চাইতে সেরা। সে আদর্শ কোথার থেকে শিখেছেন? আদর্শের আকর কোনটা? মানবাউল ইলম ওয়াল হিকমা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে 40 বছর যেদিন পূর্ণ হয়েছে, 1 সেকেন্ড বাকি থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষের জ্ঞান বিজ্ঞানের ভান্ডার, সারা পৃথিবীর মানুষের জীবন আলোক্য রচনার জন্য যেই ম্যানিফেস্টো রয়েছে, যেই সিলেবাস রয়েছে, যেই কর্মসূচি রয়েছে, 40 বছরের পূর্ণতা হওয়ার সাথে সাথে আল্লাহ পাক নবীজিকে বলতেছে, নবী গো, আপনার বাড়ির কাছে 7-8 কিলোমিটার উত্তর পূর্ব কর্নারে আমি আপনার জন্য বাইতুল্লাহ থেকে উত্তর পূর্ব কর্নারে 7-8 কিলোমিটারের দূরে আপনার মহান বিশ্ববিদ্যালয় বানিয়ে রেখেছি। ওই বিদ্যালয়ের নাম হলো গারে হেরা। ওই গারে হেরাকে বিশ্বনবীর বিশ্ববিদ্যালয় বলা হয়েছে, কিন্তু সেখানে নেই কোনো টেবিল,
নেই কোনো ডাস্টার চক, নেই কোনো ব্ল্যাকবোর্ড, কোনো ওস্তাদ নেই, কেউ নেই, ছাত্র বলতে কেউ নেই, কেবলমাত্র একজন ছাত্র দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে। ওই ইউনিভার্সিটিতে ভর্তি করা আল্লাহর দুশমনদের সকল প্রশ্নের জবাব, সকল তির্যক ঠাট্টা বিদ্রোহের জবাব আল্লাহ তাআলা ওই প্রথম ওহীর মাধ্যমে দিয়া নবীজির কলবের ভিতরে হিকমত আর নূর ঢুকায়া দিয়া রাসূলুল্লাহ যখন ওখানে গেলেন, জিবরাইল এসে বললেন ইকরা। নবীজি বলেন মা আনা বিকারি, লাস্তু আনা বিকারি। বুখারী শরীফের হাদিস, কিতাবুল ওয়াহির একেবারে প্রথম হাদিস। ঈমান, সালাত, যাকাত এই সব অধ্যায়গুলোর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আগে আমার নবীকে শিক্ষিত বানাও, আগে লেখাপড়া শেখাও, দুনিয়াতে ঈমান, সালাত, যাকাত, দ্বীন, শরীয়ত, রাষ্ট্র, সমাজ, পরিবার বিনির্মাণের আগে সবার আগে আমার নবীকে পড়াশোনা করাও। পৃথিবীর কোন শিক্ষকের কাছে আমার নবীকে পড়াবো না। দুনিয়ার শিক্ষকদের পড়া ভুল হয়ে যেতে পারে, যাকে সারা পৃথিবীর সমস্ত মানবতার জন্য শিক্ষক বানাবো, ওই নবী আমার মানবতার মহান শিক্ষক নির্ভুল হওয়া লাগবে। এই কারণে আল্লাহ পাক নবীজিকে বললেন, এমন একটা ইউনিভার্সিটিতে যাও যেখানে কোনো ব্ল্যাকবোর্ড নাই, চক নাই, ডাস্টার নাই, খাতা নাই, কলম নাই, কোন উস্তাদের আয়োজন নাই, লেখাপড়ার কোন পরিবেশ পর্যন্ত নাই, শুধু পাথর চাপা ছোট্ট একটা গুহা। আল্লাহ বলে নবী ওখানে গিয়ে বসো, তোমার জাতির মহান দিক নির্দেশনা বিশাল সিলেবাস দেওয়ার জন্য আমি ওই ইউনিভার্সিটিটা সাজায় রাখলাম। আল্লাহ পাক বলেন এবার পড়া শুরু করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, الذي علم بالقلم, علم الإنسان ما لم يعلم। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম ওহী নবীজির শিক্ষা শুরু হয়ে গেল। প্রথম যেটা দেওয়া শুরু করেছেন সেটা হলো ইকরা, পড়ো। পৃথিবীতে এই সুন্দর একটি মেসেজ আমরা ছাড়া, মুসলিম উম্মাহ ছাড়া আর কাউকে কোনো কালে কেউ দিতে পারে না। কিন্তু পড়াশোনায় আমরা খুবই দুর্বল। আমরা পড়তে চাই না, খালি শুনতে চাই। যেখানে যে অবস্থায় থাকি আমরা পড়ি না। পড়া না পড়লে আপনার চোখ খুলবে না, অন্তরাত্মা খুলবে না, জ্ঞানের চক্ষু সম্প্রসারিত হবে না। এই জন্য রাসূলকে আগে বললেন পড়ুন, এবং সূরা মুজাম্মিলের ভিতরে ওনাকে ঘুম যেতে দেয় নাই, বলেছে কুমিল লাইলা ইল্লা কালিলা, সারা রাত জেগে থাকুন, সামান্য একটু ঘুমান। জেগে কি করবেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতা'আন ওয়া আqwamu qila, ইন্না লাকা ফিন নাহারি সাবাহান তাওয়ীলা।